অসুখ বিসুখ হলে বাচ্চাদের রুচি ফেরানোর জন্য প্রায়ই বাচ্চাদের পছন্দের খাবারের আয়োজন করা হয়, আর আজকেও ঠিক সেরকমই একটি দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুল মনিরা আজকে হাজির হয়ে গেছি আপনাদের সাথে অনেক গল্প করার জন্য। আর তার সাথে আমার বাচ্চাদের জ্বর ছিল, জ্বর ভালো হওয়ার পরে তারা কিছুই খেতে চাচ্ছিল না, তাই অল্প সামান্য আয়োজন করেছিলাম মুরগির গোশত এবং পোলাওয়ের। আজকে একটা লেয়ার মুরগি নিয়েছি রান্না করার জন্য, আর প্রথমেই দিয়ে দিয়েছি বেশ কয়েক টুকরো পেঁপে। এরপর মুরগিগুলো অ্যাড করে দিলাম, তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং জিরার বাটা। তার সাথে অ্যাড করে দিলাম লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া। আরও দিলাম মরিচের গুঁড়া এবং তারপরে তেল দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। লেয়ার মুরগি রান্না হতে একটু বেশি সময় লাগে, আর আজকে পেঁপে দেওয়ার উদ্দেশ্য পেঁপেগুলো গলে গিয়ে একটু ঝোলটা গাঢ় হবে। আর তার সাথে যেহেতু বাচ্চাদের জ্বর ছিল, তাই পেঁপেটা কিন্তু পেটের জন্য বেশ ভালো হয়। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করব। লেয়ার মুরগি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এই সময়টা প্রায় বাড়িতেই শুনছি জ্বর হচ্ছে, আর আমার বাড়িতেও মোটামুটি সবারই জ্বর হয়ে গেল। খাবারের প্রতি কারোই সেরকম রুচি নাই, তাই বাচ্চা যাতে একটু খাবার খায় সেই জন্যই আজকের এই আয়োজনটা করা। এখন অল্প সামান্য পানি দিয়ে দিলাম, তারপরে অ্যাড করে দিলাম দারচিনি এলাচের গুঁড়ো। চুলায় বসিয়ে এখন মৃদু আঁচে রান্না করে নিব যতক্ষণ না এটাই সেদ্ধ হয়ে আসে। আজকের মুরগিটা এত শক্ত ছিল, আমি ভেবেছিলাম হয়তো প্রেশার কুকার ছাড়া সেদ্ধই হবে না, কিন্তু মেরিনেশন করে রাখার জন্য অনেকটা সুবিধা হয়েছে, বেশ তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা ঢেকে দিচ্ছি আর মৃদু আঁচে রান্না করতে দিলাম। আজকে একটা দারুণ জিনিস শেয়ার করব। দেখতেই পাচ্ছেন হাঁড়িতে এক সাইডে একটি ডিম। এই মুরগির পেটের মধ্যে একটি বড় ডিম ছিল, আর সেটাও আমি রান্নার শেষ পর্যায়ের দিকে অ্যাড করে দিয়েছি। আগে ছোটবেলায় বাড়ির পালিত মুরগি মা জবাই করতেন খাওয়ার জন্য, আর তখন প্রায় দেখেছি এরকম মুরগির পেটের মধ্যে ডিম পাওয়া যেত। ছেলেবেলায় খুব আগ্রহ সহকারে দেখতাম মা কিভাবে ওই মুরগির ডিমটা রান্না করলো। ছোটবেলার এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন খুবই মন খারাপ হয়ে যায়। সত্যি সেই দিনগুলো অসাধারণ ছিল। ছোটবেলায় মনে হতো কবে বড় হব, আর এখন বড় হয়ে মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল। এক চুলায় মুরগিটা চড়িয়ে দিয়েছি, মুরগিটা প্রায় হয়ে এসেছে। এদিকে অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি অল্প খানিকটা পোলাওয়ের চাল। অন্য সময় পোলাও আমি ভেজে তারপরে রান্না করি, তবে আজকে মাখিয়ে পোলাও রান্না করেছি। পোলাও রান্নাটা কিন্তু মাখিয়ে রান্না করলেও মন্দ হয়নি। আচ্ছা, আপনারাও কি মাখিয়ে পোলাও রান্না করেন, নাকি চাল ভুনে নিয়ে তারপরে পোলাও রান্না করেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে, কারণ আপনাদের সাথে আমার গল্প আরও অনেক বাকি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।